আচ্ছা দেখো, আমি চাল কুমড়া পাতার বড়াটা কিভাবে বানিয়েছি। আজ তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। এটা আমি অনেক যত্ন করে বানিয়েছি আর একটু ইউনিক টাইপের। চাইলে তুমি এটা দেখে নিতে পারো। আশা করি এই রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। জানো তো, এই চাল কুমড়া পাতার বড়াটা আমার কাছে একটু মাছ ভাজার মতো লাগে। হ্যাঁ, এটা ভালো খেতে, ভীষণই ভালো। তাহলে চলো দেখো এটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে কিছুটা বেসন নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো, সাথে একটা ডিম। ওকে, এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব, ঠিক আছে? দেখো, এটা অনেক বেশি পাতলা বানানো যাবে না, আর আমি এটা কিভাবে করছি তুমি দেখে নাও। আর গোলানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা দিয়েছি। এখন এটা একটু মিশিয়ে নিলে এই কাজটা আপাতত শেষ। এরপর আমি এখানে বেশ কিছুটা কুমড়ো পাতা নিয়েছি। এখন এর গায়ে যে ছোট ছোট কাটা আছে ওটা আমি হাত দিয়ে এভাবে ভেঙে নেব। দেখো, আমি কুমড়ো পাতাগুলোর কাটা ভেঙে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো, গুলিয়ে রাখা ওই বেসনের মধ্যে একটা একটা করে পাতা দিয়ে আমি কিভাবে লেয়ারটা বানাচ্ছি। এখানে 2 থেকে 3টা পাতা নিয়ে আমি একটা লেয়ার বানাবো। জানো তো, কুমড়া পাতার লেয়ার যুক্ত এই বড়াটা এটা ভীষণই ভালো খেতে। বিশেষ করে ভিতরের যে পাতাটা থাকে ওইটা আরও বেশি সফট থাকে এবং ভালো লাগে খেতে। এখানে 3টা পাতা অ্যাডজাস্ট করেই কিন্তু আমি লেয়ার যুক্ত বড়াটা বানাবো। বাস দেখে নাও এটা আমি কিভাবে করছি। সবগুলো বানানো হয়ে গেলে এখন এটা আমি অল্প তেলে ভেজে নেব। দেখো, এখানে কিন্তু আমি তেলের পরিমাণটা অল্পই নিয়েছি, আর এগুলো আমি অল্প তেলেই ভেজে নেব। আর তাহলেই কিন্তু খাবারটা তেল চিপচিপে থাকবে না, ঠিক আছে? আর এই সময় চুলার জালটা একটু মিডিয়াম আঁচিয়ে রেখো, কারণ ভিতরের লেয়ারগুলো সিদ্ধ হতে একটু সময় নেবে। দেখো, এক সাইডে এটার কালার চলে এসেছে, ঠিক একইভাবে অপর সাইডের কালারটাও করে নেব। দেখো, কুমড়া পাতার বড়াটাও হয়ে গেছে। এখন এটা আমি ভেঙে দেখাচ্ছি। এটা অনেক গরম ছিল, তারপর আমি ভেঙে দেখাচ্ছি। এটা ভীষণই ভালো ছিল খেতে। আর এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।